Ladies and gentlemen, নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। দিস ইজ স্যাটারডে, আপনার 2nd of May। আজকে লাইভে আমন্ত্রণ জানাই সবাইকে। আজকে চেষ্টা করেছি একটু মানে আর্লি আসার, যেহেতু অফিস টফিস কিছুই নাই, ঘরে বসা, ইউ নো আই মিন, ঘরে বসা না অফকোর্স, বাট অ্যাটলিস্ট ওই ধরনের কেউ কিছুই নাই। তো নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আপনাদেরকে আমি মনে করি দুটো ইস্যু আজকে নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ, মানে সংকটাময় ভবিষ্যৎ, যেগুলো আমি বারবার বলতেছি, প্রতিদিন বলতেছি। অনেকে আপনারা হাসেন, অনেকে মনে করেন এগুলো সম্ভবত মানে পাগলামি নাকি, অথবা জামায়াত বিএনপি, অথবা গুপ্ত, তারপরে বট, নানান জিনিস মনে করতে পারেন। মানে আমরা তো এইভাবে, আমি যে প্রতিবার মানে আপনাদেরকে সিগন্যাল দেই ওই রাজনৈতিক দলকে এটা করা উচিত নয়, এটা করা উচিত নয়। ওয়াই? বিকজ আই assess the futuristic আপনার এই ইম্প্যাক্ট অফ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য পলিটিক্যাল পার্টিস। আই নো ওয়াই, এবং আমি প্রতিদিন বলি আপনারা খেয়াল করবেন, আপনি উলঙ্গ হয়ে বাংলাদেশে নাচবেন, সমস্যা নাই যদি ভারত আমাদের প্রতিবেশী না থাকতো। দুটো ঘটনা, এবং আমি প্রতিদিন বলি, মনে আছে 2 দিন আগে বা 3 দিন আগে সম্ভবত, লাস্ট ডে বিফোর ইয়েস্টারডে যে লাইভটা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম, মানে আপনার ইয়েস্টারডে কোনো লাইভ করে নেই, সময় পাই নাই, ঠিক আছে, ফ্রাইডে। আমি কিন্তু বলেছিলাম একবার, মনে আছে কিনা, যে বাংলা বাইয়ের উত্থান, 88-র বন্যা, আপনার এরশাদ সাহেবের যখন ছিল, এগুলা কেন, মানে এগুলা যে প্রতিটা বড় বড় ঘটনায় ভারতের সম্পৃক্ততা খোঁজা দরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে কারা, আপনি তো বাংলাদেশিদেরকে দুষছেন, মেজর মঞ্জুরি, রাইট? আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট কেন ঘটলো, কিভাবে ঘটলো, প্রতিটা ঘটনায় তদন্ত করা উচিত। এই যে 54 বছরে, আমি প্রথমেই বলে রাখি যে বাংলাদেশ আমরা কেন 54 বছর পরে হত দরিদ্র, কেন আমাদের কোনো কিছুই নাই। যদিও আমাদের রাজনীতিবিদরা যখন বলে, মনে করবেন আপনি যে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র বাংলাদেশ, ইনফ্যাক্ট পৃথিবীর যে কোন সূচকে আমরা মানে সবার চেয়ে পিছনে এই মুহূর্তে বাংলাদেশ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যে ধরেন আমরা হত দরিদ্র অনেক দেশ আছে না পৃথিবীতে, সেই দেশের তুলনায়, এটা মনে কিছু নিবেন না, একটা উদাহরণ দিই, বাংলাদেশ পৃথিবীতে একটা দেশের উপরে, মানে আমাদের পুরুষ যারা আছে মাসল বিল্ডিং এর ক্ষেত্রে, আমি মানে আমরা কতটা মানে অধপতিত হচ্ছি। একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিলাম, এটা শুধুমাত্র এটা মাসল বিল্ডিং, মানে শরীরের যে মাসল, নট লাইক বাল্কি, মানে মাসল, এই যে মাসল দেখতেন আপনারা, এগুলাতে আমরা একটা দেশের আগে। ওয়াই? এগুলো আমরা অন্যদিন আলোচনা করবো, যেহেতু এটা জাতির সাথে সম্পৃক্ত। আমরা জাতির সাথে সম্পৃক্ত বিকজ আমাদের এগুলা, কেননা হেলথ ইজ ওয়েলথ, এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, মনে রাখি দুটো জিনিস। নাম্বার 1 হচ্ছে আমাদের ডিসফাংশনাল ফেইল্ড পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট and failed and disqualified, আমি যদি বলি not fit for the purpose but incompetent politicians, and the aggression and conspiracy of India over Bangladesh. এই দুটো জিনিসই বাংলাদেশের দারিদ্রতা এবং আমাদের হত দরিদ্র এবং আমরা এই যে বঙ্গুর অবস্থার মধ্যে আছি এর অন্যতম কারণ। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা বারবার বলি, সবাই বলি, আমাদের রাজনীতিবিদ, আপনি কল্পনা করবেন বিএনপি তাদের সময় বাংলা বাইয়ের উত্থান ঘটেছে, তাদের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছেন, এই দুটো ঘটনাতে ভারতের সম্পৃক্ততা ছিল কিনা একজন বিএনপির সরকারের মানে কেউ এটা তদন্ত করে নাই। ইট ইজ ইম্পসিবল, ইমপ্র্যাকটিক্যাল, এই ঘটনাতে ভারতের হাত নাই। বাংলা ভাই কেন বিএনপিকে জঙ্গি রাষ্ট্র, জঙ্গির মাথা বা জঙ্গিবাদী দল বানানো, যেটা এটা বাংলাদেশি জাতীয়তাবাদী, আই ক্যান বিলিভ দ্যাট, আই এম সো শকড এবং ফ্রাস্ট্রেটেড। কতটা নিম্ন শ্রেণীর এই পলিটিশিয়ান, এবং জ্ঞানের দিক থেকে, মেধার দিক থেকে এরা, they should not be your politicians, they should not be your MPs, they should not be your ministers. It's dangerous for the country. আপনি কল্পনা করেন, আমি এত বছর পরে, সারা জীবন বিদেশে থাকার পরেও, আমি এখন আমার কাছে মনে হয় এই প্রতিটা ঘটনা তো ভারত থাকার কথা, এবং যদি ভারত না থাকে, কেন আমি আপনাকে বলি, আপনি দেখবেন যে একটা ঘটনাতে আপনি বুঝতে পারবেন সারা জীবনের ঘটনাগুলা। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, মানে যে বুদ্ধিজীবী দিবস, হত্যা দিবস, যেটা এই বুদ্ধিজীবী, আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে? ভারত হত্যা করেছে, এটা পাকিস্তানের করেও নাই। এটা আমার তো বক্তব্য, এটা আওয়ামী লীগের যে নরপিশাচ নামক কিছু মুক্তিযোদ্ধা আছে আওয়ামী লীগ করে, এদের মুখের কথা আমি আপনাদেরকে বলি, তারা নিজেরাই বলেছে। এটা কেন বলেছে? যে এই দিনে জহির রায়হান থেকে শুরু করে এদেরকে কেউ ভারত মানে পাকিস্তানিরা হত্যা করে নাই, তারা ছিল দৌড়ের উপরে, তারা হত্যা। ভারত কতটা নিকৃষ্ট ষড়যন্ত্র এবং একটা মানে বিদ্বেষ একটা দেশের প্রতি থাকলে, যেদিন আমাদের বঙ্গুর বিধ্বস্ত একটা দেশ, সেই দিনও ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশটি কোনোভাবে উঠে দাঁড়াতে পারে, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে চলে গেল সেদিনও। গণহারে একটা দেশের পরিস্থিতি বা পলিসি
মানে একটা দেশের প্রতি কিভাবে হতে পারে, কতটা নিকৃষ্ট ডেঞ্জারাস হতে পারে, এটা যদি আপনি ভাবতে না পারেন, আপনি 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 বাংলাদেশে কোনোদিন আপনি মানে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন না। এখন আমি আসি আমার মূল বক্তব্যে। এখন একটা জিনিস দেখলাম যে পঞ্চগড়ে কেরোসিন অকটেনের আপনার সরি পেট্রোলের নাকি খনি তৈরি হয়েছিল, মানে কেরোসিনের মানে পাওয়া গেছিল। এরশাদ সাহেব সেটা উদ্বোধন করেছিলেন, তুলবেন সেই পরে ভারতীয় হেলিকপ্টার মানে নাকি মানে চক্কর দিয়ে একটু যখন এটাতে মানে আপনার ঘুরে গেল, এরপরে এটাকে সিলগালা করে দেওয়া হয়েছে। কিসের চাপে, কার চাপে, এটা নিয়ে এখন আলোচনা করা দরকার। 88 বন্যা পানিটা কি বাংলাদেশের সৃষ্ট পানি নাকি ভারত থেকে আসা পানি? মনে রাখবেন, পানি দিয়ে বাংলাদেশিদেরকে মানে মারা বা বাংলাদেশিদেরকে নষ্ট করা ভারতের অন্যতম পলিসি। যদি এগুলার বিরুদ্ধে রুখে না জানানো যায়, সহ্য তো থাকবে না। এত কিছুর পরে, এত কিছু দেওয়ার পরেও, বাংলাদেশ তাদের মার্কেটে পরিণত হওয়ার পরেও তাদের ষড়যন্ত্র এবং বিদ্বেষ কখনোই কমে নাই। এবার জন্য আমি আগেও সার্টিফিকেশন দিয়েছি, আজকেও সার্টিফিকেশন দিচ্ছি, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের অস্তিত্ব যতদিন আছে এই 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 নিম্ন শ্রেণীর কীট পতঙ্গ যারা, এদের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে যাবে না। এবং এটা যদি আপনি বুঝতে ব্যর্থ হন, আপনি তাদের বিরুদ্ধে লোক না দেখানো কিছু করেন না, কিন্তু বুঝতে ব্যর্থ হন, এ দেশকে আপনি মানে আপনি যদি ধ্বংসের পথে না নিয়ে যান, এর কোনো আর মানে হতেই পারে না। আওয়ামী লীগের মতো শেখ হাসিনা উজাড় করে সব দেওয়ার পরেও আপনি দেখেন এই দেশের প্রতি মানে তারা এই সময়ও মারাত্মক ধরনের ষড়যন্ত্র করে গেছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা লাকিলি এই দেশটাকে আমরা রেস্কিউ করেছি। শুনুন এখন মনোযোগ দিয়ে। রিসেন্টলি আপনারা শুনেছেন যে ভারত পশ্চিমবঙ্গে বাংলাদেশি বলে তাদের ভারতীয়দেরকে উচ্ছেদ করার চেষ্টা করতেছে। লক্ষ লক্ষ দের ভোট মানে আপনার ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে বলছে এটা বাংলাদেশি, এদেরকে পুশিং করার চেষ্টা করবে। আমি কিন্তু বারবার বলছি ঘুরে ফিরে, কেন আমি জামাতকে বলি নাম চেঞ্জ করার জন্য, কেন আমি জামাতকে বলি স্টুপিড পলিটিক্স বাদ দিয়ে ইন্টেলেকচুয়াল এবং ফিউচারিস্টিক থট বা ভাবনা থেকে পলিসি নেওয়ার জন্য। ইমরান খানের মতো রাজনীতি করবেন, সারা জীবন জেলে পুরে অন্ধকারে মরবেন, জীবনে ক্ষমতার স্বাদ পাবেন না, ক্ষমতায় যেতেও পারবেন না, যদিও আপনারা যেতে চান না। আপনাদের তারা নাই, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কেন নাই? চুরি মানে দান্দাবাজি চুরি চামারি করবে তারা ক্ষমতায় গিয়ে, তাদের তো এই উদ্দেশ্য নাই, এই জন্য তাদের তো প্যারেশানিও নাই। বাট প্যারেশানি তো বাংলাদেশের আছে। উই নিড অ্যান অল্টারনেটিভ প্ল্যাটফর্ম। আপনারা যদি পারেন না, আপনাদের তো তারা নাই, আপনারা এটা পারেন না পরিবর্তন করতে, আমি তো বাংলাদেশিদের বলবো ডু নট ভোট ফর জামায়াত ইসলামী, দ্যাটস দ্য বটম লাইন। আদারওয়াইজ ইউ গট টু চেঞ্জ ইয়োরসেলফ। বিকজ আপনাদেরকে মানুষ আস্থা রেখেছে। আপনারা কেন আস্থাবান হলেন? বিকজ বিএনপি এবং আওয়ামী লীগ সুশাসন দিতে ব্যর্থ হয়েছেন বলেই তো আপনারা মানুষ মনে করে আপনারা যে কোন মানে পৃথিবীর যে কোন রাজনৈতিক দলের মানে তুলনায়, আমি পৃথিবীরই বলি, আপনারা সৎ, আপনার যোগ্য মানুষ আছে, অন্ততকে চুরি করবেন না। আমি আবার বলছি, যদি বাংলাদেশের চুরি চামারি বন্ধ হয় রাষ্ট্রীয় পর্যায়ে, বাংলাদেশের জিডিপি 13% হিট করবে অটোমেটিকলি, কোনো কিছু করা লাগবে না। বিকজ চুরি চামারি আর অব্যবস্থাপনাই নাম্বার 1 কজ মানে বাংলাদেশের দারিদ্রতার এবং এই যে বঙ্গু রাষ্ট্র এখন পর্যন্ত। যদি আমরা রাজনীতিবিদরা যখন আপনাদেরকে বলবেন, ধরেন শেখ হাসিনা উনাকে বলতেন উনি উন্নয়নের রোল মডেল, মানে যেখানে উনি যান লোকনাকে এসে মানে জিজ্ঞেস করে কিভাবে এই মানে নজিরবিহীন উন্নয়নটা করলেন। ব্যাংক লুটপাট করে, এই যে রাশিয়ার সাথে যে চুক্তি হয়েছে, এই চুক্তির গুলামি, কি পরিমাণ টাকা, কি পরিমাণ মানে অব্যবস্থাপনা, কল্পনা করতে পারেন আপনি? আচ্ছা গেল, রিসেন্টলি শুনলাম ভারত নাকি সাপ মানে বাংলাদেশের বর্ডারে সাপ এবং ক্রকোডাইল মানে আপনারা ছাড়তেছে। আমার প্রশ্ন হলো, ভারতে বাংলাদেশ থেকে কারা যায় এখন, কেন যায়? এটা আমার মানে মানে জানার বিষয় আপনাদের সামনে, এবং আমি বোঝার বিষয়। কারা যায়, কেন যায়? যে দেশের প্রতি 10 জনের ভিতরে 4 জনের টয়লেট নাই, সেই দেশে বাংলাদেশিরা কেন যায়? এই জন্যই যায়, এই যে হত দরিদ্র, তারা মনে করে ভারতের অপার বাংলায় গেলে কিছু পাবে। যেদের 10 জনের ভিতরে 4 জনের টয়লেট নাই, মানে পয়েন্ট স্টেশন ব্যবস্থা নাই, রাইট, মানে ঠিক মতো গিয়ে মানে টয়লেটে যেতে পারে না, সেই দেশে কেন যায় বাংলাদেশিরা? এটা তো খুব আশ্চর্যের মানে ব্যাপার, যেহেতু আমরা এত রাইট। সো এখন আপনি কল্পনা করতে পারছেন পৃথিবীতে এমন জঘন্যতম কাজ কোনো দেশ করতে পারে? মানে সাপ এবং এই যে বললাম, এরা কতভাবে ষড়যন্ত্র করে দেশকে আমরা পিছিয়ে রেখেছে। আমি বারবার বলছি, এই যে এখনো আছে, এটা বলা উচিত গিয়ে, ইউ নো হোয়াট, আপনাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং আপনাদের দেশের যে জাতীয় নিরাপত্তা, যদি বাংলাদেশের সরকার বাংলাদেশের কেউ হুমকি হয়ে দাঁড়ায়, লেট আস নো, উইল টেক কুইক অ্যাকশন। এবং আমরা রেড লাইন চালু করেন, যেটা ভারতের কোনো নিরাপত্তার কারণে ভারত মানে শঙ্কিত হতেই পারে বিভিন্ন কারণে, আপনারা দেন, আমরা সবসময় আছি। আমরা চাই না আপনাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ক্ষতি হোক, বাংলাদেশের কারণে আপনাদের দেশে কোনো কারণে বিচ্ছিন্ন হোক, আমরা এগুলো কোনোদিন চাই না, এবং আমরা গ্যারান্টি দিচ্ছি। ইন রিটার্ন
বাংলাদেশের বিষয়ে কোনো ষড়যন্ত্র এবং কোনো ধরনের হস্তক্ষেপ করতে যাবেন না, গেলে আমরা কিন্তু বিপদ, এবং মানে আপনারা বিপদে পড়বেন। এখন প্রশ্ন হলো, এই যে এখন তারা কেন চায় না জামাতকে? জামাত যদি ক্ষমতায় যায় তাহলে পাকিস্তানের সাথে এবং চীনের সাথে সব ধরনের সামরিক চুক্তি করে ফেলবে। এটা কখনোই ভারত চাইবে না। দিস ইজ দ্য প্রবলেম, নাম্বার ওয়ান প্রবলেম। এবং এটা আর কেউ করবে না। ডক্টর ইউনূস করার চেষ্টা করেছেন, কিন্তু বর্তমান সরকার এটা তারা করবেন না, নাম্বার ওয়ান করবেন না, এটা আমি জানি। তাহলে কি দাঁড়ালো? তারা এই জন্যই ভারত বিভিন্ন কারণে, ভারতের জামাতের সমস্যা আরেকটা সমস্যা, জামাত ক্ষমতায় গেলে চুরিচামারি বন্ধ হবে, দেশ উন্নত হয়ে যাবে এবং বাংলাদেশ উন্নত হোক। এটা হচ্ছে ভারতের ন্যাশনাল, মানে গরিব থাকুক হত দরিদ্র থাকুক, এটা হচ্ছে ভারতের ন্যাশনাল পলিসির অন্যতম পলিসি। সুতরাং এখানে একটা কারণ, এই জন্য আমি বলছি জামাত এবং তারা যে ভুল করেছে, তারা ইরানপন্থী হামাসপন্থী, যদি আপনি নিজেকে প্রমাণ করেন এই দুইটা পন্থী আপনি পৃথিবীতে আপনি দাঁড়াতেই পারবেন না, এবং আপনি মধ্যপ্রাচ্য থেকে আপনার জন্য ব্যাড নিউজ আসবে। এবং সেটা আমি গতকালকে আমার একটা লাইভে আমি বলেছিলাম, গতকালকে না পরশুদিন, যে এবং আমার এখানে গিয়ে কমেন্ট দেখেন, আমাদের প্রবাসী বাইরে এসে বলছেন আমার সামন থেকে ধরে নিয়ে গেছে, সে ইরান নিয়ে পোস্ট দিছিল, এই করেছিল সেই করেছিল। এবং এটা আগামীতে ইরানপন্থী বাংলাদেশকে ইরানপন্থী জনগণ হিসাবে আমার এটা প্রতিষ্ঠা করবে ভারত, অথচ তারা সবার আগে ইরানপন্থী ছিল, যদি এরা মুনাফেক ছিল করে। তারা আপনি দেখবেন তারা কি করবে, তারা বাংলাদেশকে এটা প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশ পশ্চিমা বিশ্ব এবং পার্টিকুলারলি আমেরিকাতে মানে বাংলাদেশকে নেগেটিভ ওয়েতে অলরেডি রেখেছে। মানে ইমিগ্রেশন বাংলাদেশ থেকে বন্ধ হওয়ার কথা না, ট্যারিফ বাংলাদেশের উপরে যাওয়ার কথা না, ইট ইজ ইম্পসিবল। এটা জামাতের এই যে প্যালেস্টাইনের পক্ষে তারা করেছিলেন, আমি আবার বলছি আমি প্যালেস্টাইনের বিপক্ষে না। আমরা চাই আপনারা ভারত যেখানে সুবিধা নেবে এখানে যাবেন না, আর আপনারা যেহেতু এটা সমাধান করতে পারবেন না, আমেরিকার স্বার্থ জড়িত, ডু নট গো, বিকজ এটা প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় মারাত্মক ধরনের একজন বিকটের পার্সন, উনি যা ইচ্ছে তাই করে করবেন না, দেশটাকে রক্ষা করেন না। আপনারা তারা গায়েবানা জানাজা পড়ে ফেলে। এখন কি দাঁড়ালো, আপনারা তো চিরদিনের জন্য ব্ল্যাক লিস্টেড হয়ে গেছেন, এটা আমি জেনেই বলছি। তাহলে এখন আমাদের বিকল্প পদ্ধতি দরকার, বিকল্প পলিটিক্যাল পার্টি দরকার। যদি বিএনপি, আমি আবার বলছি, বিকল্প কোনো কিছু তৈরি না করে বিএনপির বিরুদ্ধে যাবেন, আপনি বিপদ ডেকে আনবেন, আওয়ামী লীগকে ডেকে আনবেন বাংলাদেশে, আমি লিখে দিতে পারি। মন্দের মধ্যে যে কোন সময়ের তুলনায় বিএনপি বাংলাদেশের জন্য মানে আপনি ভালো, আপনি যদি অন্য কোনো মানে তাদের চেয়ে সৎ বা অন্য কোনো কাউকে রেডি করতে না পারেন। এজন্য আমি বলছি ইয়েস, আমরা চাই কেউ 10 বছর 20 বছর ক্ষমতা না থাকুক, বিএনপি গেছে আবার অন্য কেউ যাক, আবার বিএনপি কেউ যাক, একটা পরিবর্তন আসবে। বাট এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বিকল্প প্ল্যাটফর্ম কোনটা? জামাত ক্ষমতা যেতে পারবে না, জামায়াতের নাম দিয়ে জামাত জীবনে ক্ষমতা যেতে পারবে না। এবং এটা ফিতনা, জামাতের এই নাম রেখেছেন তারা, এটা বাংলাদেশের জন্য ফিতনা, ইসলামে ফিতনা সৃষ্টিকারী, ফিতনা রেখে দেওয়াকে মানে আপনার বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। এটা জামাত জানে না, তারা ফিতনা কেন রাখবেন? যেখানে 10টা ইসলামিক গ্রুপ এটা আপনাদের বিরুদ্ধে, এবং 1971 চেতনাবাদরা আপনাদের বিরুদ্ধে, ভারতের মতো একটা দেশ আছে যারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত, তারা চায় না জামাত। আপনারা ওয়াই ডোন্ট ইউ আপনার এই ইন্টেলেকচুয়াল, আপনারা জ্ঞানী হন না কেন, নলেজেবল হন না কেন, পলিসি চেঞ্জ করেন না কেন, নিজের অবস্থান পরিবর্তন করেন না কেন? ওয়াই? আপনারা এটা রেখেছেন জীবনে কেমন পর্যন্ত, আপনারা এই ফিতনা বাংলাদেশে রেখে দিয়েছেন। আমি সরি টু সে দ্যাট, আপনারা আপসেট হতে পারেন, কিন্তু আপনাদের ভালোর জন্য বলছি, ইউ গট চেঞ্জ দিস নেম, ইউ গট চেঞ্জ দিস নেম। নতুন করে আসেন, সমান জিনিস বাংলাদেশি মানে কি করেন, মানে ধরেন আপনারা যা করেন সবই ঠিক আছে, এক্সিলেন্ট, আমার তো মানে এখানে কোনো আপত্তি নাই আপনাদের। কিন্তু আমি আন্তর্জাতিক মানে পলিসি, আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক গ্লোবাল পলিটিক্স এন্ড অ্যাফেয়ার্সকে অ্যাসেসমেন্ট করে আমি বলছি, ইট ইজ টাফ, ইটস গোনা বি ভেরি ভেরি টাফ ফর জামায়াত ইসলামী টু গেট ইনটু পাওয়ার। ওয়াই? ইয়েস ইউ ক্যান ওয়েন, যদি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ব্রিটেন এবং আমেরিকার মতো হয়, যে প্রেসিডেন্ট ট্রাম্প আপনি দেখেছেন 7 জন বিলিয়নিয়ার, দ্যাট ইনক্লুডস এলন মাস্ক, 1 ঘন্টার ভিতরে $100 বিলিয়ন তারা ইনভেস্ট করে ফেলতে পারে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প এন্টার মাগা, এন্টার রিপাবলিকান পার্টি মামদানির বিরুদ্ধে ছিল, কোনো কিছু করা গেছে না, বিকজ ভোটার্স বা মানে গণতন্ত্র জাস্ট ওয়ান এন্ড প্রিভেইলড। যদি এইটা হয় আপনি পারবেন ক্ষমতায় যেতে। এন্ড দেন অন টপ অফ ইট, যদি আপনাকে তারা হামাসপন্থী, ইরানপন্থী হিসাবে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, মনে রাখবেন রিপাবলিকান পার্টি গেলেও কমার্স মানে মানে আপনার যে মিনিস্ট্রি, যেটা আমেরিকার কমার্স, আপনার এই যে ডিপার্টমেন্ট কমার্স এবং আপনার ট্রান্সপোর্টেশন বলেন, এগুলো চালায় কারা? এগুলো আপনি মনে করবেন না শুধু রিপাবলিকান ডেমোক্রেটরা চালায়, এখানে একটা গ্রুপ আছে। এই লোকগুলো যদি আপনাদেরকে পছন্দ না করে, মনে করে আমরা এদেরকে ক্ষমতায় যদি যায়, তেরে তো দেখা যাচ্ছে গিয়ে 2 দিন পরে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এরা তো ইরানের কে সমর্থন করবে, ইরানের সাথে গোপন চুক্তি করবে না। দে আর ইন এ ডেঞ্জার জোন, উই ক্যানট ডু দ্যাট। আমি একটা কথা বলছি, আমাকে ভুল বুঝবেন না, মনে রাখবেন যে বক্তব্যগুলো এখন দিয়ে যাচ্ছি, যদি আমার এই বক্তব্য বাংলাদেশকে এই বাইরে নিতে পারেন, কখনো প্রমাণ করতে পারেন, যদি বেঁচে থাকি আমাকে বলবেন আপনারা। আমি চাই আমার কথাগুলো যেন মিথ্যা হোক, বাট মিথ্যা হওয়ার সম্ভাবনা 0%। আপনারা এরদোগানের প্রশংসা করেন, ওয়াই ডোন্ট ইউ সি হিম, ওয়াই ডোন্ট ইউ ফলো হিম? এরদোগানকে দেখেন না কেন, এরদোগানকে ফলো করেন না কেন, ওনার পলিসি দেখেন না কেন, উনি কিভাবে সারা মানে পশ্চিমা বিশ্বের সাথে ডিল করে আপনি দেখেন না? আপনি কি মনে করেন সারা পশ্চিমা বিশ্বের যারা আছেন তারা এরদোগানকে পছন্দ করেন? নো ওয়ে।
তারা ওনাকে ইসলামিস্ট মনে করেন। তারা মনে করেন মানে উনি মানে তুরস্কে এই যে ধর্ম নিরপেক্ষতা ছিল, এখান থেকে ওটাকে তুরস্ককে আপনার ধর্ম নিরপেক্ষতা বা সেকুলার রাষ্ট্রের বাহিরে নিয়ে ওনাকে একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করতেছেন। কিছু করতে পেরেছে তারা? না। ওনার পলিসি, বিকজ এর বাহিরে কোনো যুক্তি নাই, আপনি পারবেন না ভাই। পৃথিবীটাতে আপনাকে বুঝতে হবে, আমি বারবার বলি, এবং বাংলাদেশের মতো এত ইমোশনাল জাতি, আমি তো বললাম আগামীতে বাংলাদেশের সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন বাংলাদেশের শ্রমিক নেবে না, বলবে এরা ইরানের হয়ে কাজ করতে পারে। অথচ এই 2 নম্বরই কাজগুলো করে ভারতীয়রা, এই 2 নম্বরই কাজগুলো করে, বিপক্ষ কাজ করে, পক্ষ কাজ করে ভারতীয়রা, কিন্তু আমাদেরকে বদনামি বানাবেন। আমি বারবার বলছি, আমি জেনে শুনে বুঝে এই কথাগুলো বলি, এগুলো কোথাও পাবেন না। আমি বলছি আপনি আপনার অবস্থান পরিবর্তন করতে 54 বছর ধরে, এবং এই যে আপনি দেখেন ফজলুর রহমান কি বলেছে, আমার কাছে আছে, আমি এটা আপনাকে দেখাবো। সে বলেছে জামায়াত ইসলামীতে একজনের যুদ্ধাপরাধী রাজাকার এখন আর নাই। এটা বলেছে কিন্তু আগে যখন তার সাথে মানে আওয়ামী লীগ থাকা অবস্থায় বলছে কেউ নাই, এদের তো কেউই নাই, এখন এর জন্মই হয় নাই। কি সুন্দর বক্তব্য দিল। এখন বলছে কি সংসদে গিয়ে বলে এই রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা। এটা ইন্ডিয়ান পলিসি। আপনি ইন্ডিয়ান পলিসি এখানে রাখার সুযোগ করে কে দিয়েছেন? বিএনপি, আওয়ামী লীগ? নাও, জামায়াত ইসলামী। সরি টু সে দ্যাট, আপসেট হওয়ার কিছু নাই আমার উপরে। আমি সত্য বলছি, যদি সার্ভাইভ করতে চান, প্রিভেল করতে চান, আমি বলবো ইউ গট টু চেঞ্জ ইওর পলিসি, ইউ গট টু চেঞ্জ ইওরসেলফ লিটল বিট, দ্যাটস ইট। এটা এর মানে না যে আপনারা বয়ে করতেছেন। আমি মনে করি তাহলে কারা কারা ব্যাংক্রাপসি ঘোষণা করবে, মানে বাংলাদেশে ব্যাংক্রাপসি ঘোষণা করবে চেতনাবাজরা, এরা ব্যাংক্রাফট হয়ে যাবে। আওয়ামী লীগ ব্যাংক্রাফট হয়ে যাবে। মুক্তিযুদ্ধ নিয়ে যারা সারাদিন পড়ে থাকে, যাদের বিন্দুমাত্র যোগ্যতা নাই দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য, তারা ব্যাংক্রাফট হয়ে যাবে। ব্যাংক্রাফট হবে চরমুনাই, ব্যাংক্রাফট হবে আপনার আব্বাসি, ব্যাংক্রাফট হবে মুহিবুল্লাহরা। এরা ব্যাংক্রাফট করে দিবেন আপনাদেরকে, কারণ তাদের কোথায় পয়েন্ট কোথায়? এটা একটাই জামায়াত ইসলামী নেই, নামটাই তো আপনাদের সমস্যা এখন। এরপরে 2-1টা ভুল করেছেন আপনারা, তাও ম্যানেজ করতে পারবেন। আমি আবার বলছি, পৃথিবীটা যে ধরনের ভোলাটাইল যেভাবে চলছে, আপনি সিরিয়ার, অনেকে বলেন ও সিরিয়ার, তাদের তো একসময় তারা বাউন্টি ঘোষণা করেছিল। আপনি পৃথিবীর কোনো দেশের সাথে বাংলাদেশকে তুলনা দিবেন না। ইটস এ মিস্টেক এন্ড ইট উইল বি এ বিগেস্ট মিস্টেক। আমি আবার বলছি, বাংলাদেশের 3 দিকে ভারত, মনে রাখবেন প্রত্যেকটা আন্তর্জাতিক অ্যাফেয়ারে ভারত বাংলাদেশকে তারা প্রভাবিত করতে চায়। ভারত বাংলাদেশকে প্রভাবিত করতে চায়। প্রোটেক্ট ইউর কান্ট্রি। আমি আবার বলছি, আপনি জামায়াত ইসলামীর নাম, আমার এই নামের সাথে কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো দেখলাম, আমি বারবার, আমি আমার মতো ফিউচারিস্টিক ভাবনা যদি বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে থাকতো, বাংলাদেশ হতো দরিদ্র দেশ, এভাবে থাকতো না। আমি বারবার এটা বলছি, আমি এর আগে বলছি, আবারও বলছি। এবার তারা প্রমাণ করেছেন কিছু ঘটনা, এই ঘটনাগুলা গভীরভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন স্টেট ডিপার্টমেন্টে লিপিবদ্ধ আছে। এগুলো আপনি পাবেন না ভাই। আগামীতে জামায়াত ইসলামের নাম করা কেউ বিশও পাবেন আমেরিকার। আমি সরি টু সে দ্যাট, এটা আমি বলতে বাধ্য হলাম। এর কোনো বিকল্প নাই, এবং জামায়াতের তাদের কোনো তারাও নাই তারা সরকারে যাওয়ার। তারা মনে করেন বিরোধী দলে আসি, আমরা কথাবার্তা বলবো, আমরা না, তারা নাই। এই জন্যই নাই যে মানে ডেসপারেশন নাই তারা ক্ষমতা যাওয়ার। ওয়াই? বিকজ তারা তো মনে করে চুরি চামারি তো আমার তো গেলেও কি না গেলেও কি, সমান টাকা পয়সা আমার। তো এটা তো সমস্যা। এখন তারা যদি এইটা মনোভাব নেয়, আপনাদেরকে বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করার জন্য রেডি থাকুন। কাকে তৈরি করবেন? না হলে আওয়ামী লীগকে ফিরিয়ে নেওয়া হবে, আনা হবে। আমি এটা বলে দিলাম, লিখে রাখতে পারেন ডেট এবং সময় নিয়ে। আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে আবার। এটা অলরেডি এই প্রজেক্টটা ভারত উপস্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে, যে এখানে ইরানপন্থী হামাসপন্থীদের উত্থান হচ্ছে, উগ্রবাদীদের উত্থান হচ্ছে, এবং এরা লিড দিচ্ছে কারা? জামাত। এই যে প্যালেস্তাইনের পক্ষে যে সমাবেশ আপনারা করেছিলেন, এই যে ইরানের পক্ষে আপনার খামিনির মানে গায়মানা নামাজা পড়েছিলেন, এভরিথিং মানে আপনার কেবল করা হয়েছে। এগুলো দিয়ে আপনারা কি করবেন এখন? আপনি তো দেশ ডুবাবেন। এবং এই ভারতকে এই যে খেলাটা, এই যে 1971 খেলাটা রেখে দিয়েছেন আপনারা যদি এই নামটা এখানে না থাকতো, ভারত কি নিয়ে বাংলাদেশের রাজনীতি করতো মানে বলেন তো? এই যে চরমোনাই, আব্বাসি, মুহিবুল্লাহরা, আর এই যে আওয়ামী লীগের আছেন বা বিএনপিরও যারা চেতনাবাজ কয়েকজন আছেন দেখলাম, এরা তো ব্যাংক্রাফট, এরা তো না খেয়ে মারা যাবে। কিন্তু আপনারা ক্যান্সার কেন রাখবেন? এবং যে জিনিসে ধর্ম, জাতি, বর্ণের বৃহত্তর কল্যাণে মানে বৃহত্তর মানে অবস্থানে ফিতনা সৃষ্টি করে, এটা ইসলামিক বলেছে, এই ফিতনা থেকে আপনাকে মুক্ত হতে হবে। এবং জামায়াত ইসলামীর নাম এই মুহূর্তে বাংলাদেশে এটা একটা ফিতনা হিসাবে আমি দেখতেছি। সরি টু সে দ্যাট, আপনি আমার উপরে রাগ করেন, নট এ প্রবলেম। বাট আমি যেগুলো বলে গেলাম, আমি আপনাদের ভালো চাই। আমরা চাই আপনাদের মতো মানুষ রাষ্ট্র ক্ষমতায় আসুক, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করুক। আমি গতানুগতিক রাজনৈতিক পরিবেশ দ্বারা এবং এস্টাবলিশমেন্ট দ্বারা বাংলাদেশের ন্যূনতম সুশাসনের পরিবর্তন হবে না, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যদি কখনো প্রমাণ করতে পারে আমি আমার এই কথাগুলো মানে আপনার ভুল বলেছি, তাহলে দেখা হবে কোনোদিন বাংলাদেশে, অফকোর্স দেখা হবে সবসময়। গতানুগতিক ট্র্যাডিশনাল পলিটিক্যাল সিস্টেমে বাংলাদেশে কোনোদিন সুশাসন প্রতিষ্ঠা হবে না। লিখে নিতে পারেন আপনি। I can give you a written statement. Yeah? Because they're not built in to provide good governance or rule of law. They're not built in. Present parties এর কথা বলছি আমি, they're not built in. আপনি দেখেন না সংসদে 75% বক্তব্য হচ্ছে আমি মানে অস্ত্র নিয়ে কে মুক্তিযুদ্ধ করেছিল আর অস্ত্র নিয়ে কে মুক্তিযুদ্ধ করে নাই। এগুলা কোনো কথা? 54 বছর পরে এদেশের শিক্ষা নাই, স্বাস্থ্য নাই,
নির্বাচন কমিশন নাই, আপনার আপনার মানবাধিকার কমিশন নাই, এদেশের বিচার বিভাগ নাই, এদেশের পুলিশ নাই, এদেশের কিছুই নাই। আর এদেশের 75% বক্তব্য হয়, মানে এদেশের একটা এনার্জি, একটা 10 দিনের মানে এনার্জির কোনো গ্যারান্টি নাই। অথচ 75% বক্তব্য আমি মুক্তিযুদ্ধ করেছিলাম আর আমি করি নাই। আলবদরে বাচ্চা, রাজাকারের বাচ্চা বলে গালিগালাজ করে এসে সংসদ সদস্য। এটা ডিসকাস্টিং ম্যাটার কি হতে পারে? এই আপনার ফজু পাগলা ইজ সাপোজ টু বি এক্সপেল ফ্রম দ্য পার্লামেন্ট ফর অ্যাটলিস্ট ফর ওয়ান ডে। হোয়াই ডিডন্ট ইউ ডু দ্যাট? এই বিষ, এই পয়জন বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার কে দিয়েছেন সুযোগ? জামায়াত ইসলামী দিয়েছেন তারা। আমি বলবো আপনাদেরকে, ইউ গাইজ রিপজিশন ইয়োরসেলফ। বাংলাদেশি যারা আছেন, জামায়াত ইসলামকে বাধ্য করেন। তাদের পরিস্থিতি, তারা তো দে হ্যাড এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি। যখন আওয়ামী লীগ তাদেরকে ব্যান করেছিল, তারা করেন নাই কেন? তখন আপনাদের করা উচিত ছিল না যে এই সুযোগ যায়? আপনারা বলতে পারতেন আমরা করি নাই, আমাদেরকে বাধ্য করা হয়েছে। তখন করতে পারতেন না? কেন আপনারা রেখে দিয়েছেন? কেমন পর্যন্ত ফিতনা বাংলাদেশিরা 56 বছর পর্যন্ত, আর কত এটা আমরা ক্যারি করবো? এন্ড ওয়াই? আমি কি বলছি আপনারা খারাপ? না, নেভার এভার। আমি মনে করি, আমি কেন এই কথাগুলো বলছি, আমি মনে করি যে আপনাদের মতো মানুষ যারা আছে, এদের সার্ভিসটা বাংলাদেশের মানুষ শাসন ব্যবস্থার মাধ্যমে পাওয়া উচিত। কিন্তু এটা বাধা তো এই জায়গাতে, আপনারা তো করতে পারবেন না। এটা সমস্যা আছে ভাই, এটা ইন্টারন্যাশনাল গভীর ডিপ স্টেটের খেলা আছে এখানে, আপনি পারবেন না বর্তমান যুগে। আর এমনিতেই কোনো ইসলামিক দল, ইসলামিক পার্টি শুনলেই মনে করে ইসলামিক পার্টি, এটা মনে হয় আল কায়দার সাথে যুক্ত, মনে হয় এটার সাথে যুক্ত। আপনি কত বুঝাবেন তাদেরকে? আর জামায়াত ইসলামী আমি যেভাবে মনে করেছিলাম তাদের ইন্টারন্যাশনাল কানেকশন আছে, দে ডু নট হ্যাভ এনি ইন্টারন্যাশনাল কানেকশন। They do not have any international connection with the Western world. I can give you guarantee. They do not. Yes? এবং এরপরে বিএনপি বা আওয়ামী লীগ মানে যদি সুশাসন নিশ্চিত করতে পারে, আপনারা তো আরো বিপদে পড়বেন। এরা করতে পারে না বলে তো আপনাদের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। কারণ আপনারা কারো গম চুরি করেন না, আপনারা কারো চাল চুরি করেন না, কারো টিন চুরি করেন না, আপনারা বয়স্ক ভাতা চুরি করে নিয়ে আপনারা সন্তানদের খাওয়ান না, অন্যরা খাওয়ায়, আপনারা খাওয়ান না। এটাই তো আমাদের দরকার। এখন এটার বাধা কোথায়? আপনারা এই বাধা দিয়ে রেখেছেন। আমি কিন্তু সরি, আমার আপসেট হবেন না আমার বক্তব্যে, আমি কিন্তু ভালোর জন্য বলছি। বিএনপি থাকা অবস্থায় বিএনপি সেফ জামাতের জন্য, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বিএনপি থাকা অবস্থায় নিজেকে রিফর্ম করেন, 2 থেকে 1 বছরের ভিতরে দেখবেন আপনি নতুনভাবে যে শুধু একটু মানে একটু খালি পাতাটা ঠিক করবেন, দ্যাটস ইট। আর তো কিছু করা লাগবে না। আপনারা যা করেন সেটা শুধু বাংলাদেশি ভার্সনে নিয়ে আসেন। মধুর সাহেবের এটা বাদ দিয়ে দেন, তখন মুহিবুল্লাহ ঠান্ডা, আব্বাসি ঠান্ডা, আপনার চরমুনাই ঠান্ডা, আরো যে কয়েকটা বদমাইশ আছে ওই যে ওয়াশ করে এবং নানান ধরনের বক্তব্য, নানান প্রতিদিনই মানে বক্তব্য দেয়, টাকা খায়, আওয়ামী লীগের টাকা খায়, ভারতীয় হাইকমিশনের টাকা খায়, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বক্তব্য দেয়। এরা সবাই তো গরিব হয়ে যাবে, এত সন্তানরা তো না খেয়ে মারা যাবে। আমি তো চাই আপনি এই কাজগুলো করেন, আপনারা তো এগুলো করতেছেন না। এগুলোই করতে হবে, এর বিকল্প আর কোনো কিছু নাই। আপনারা যদি মনে করেন যে না আমরা পারবো, আমরা একদিন পারবো, না, আপনারা কোনোদিনই পারবেন না। যদি পারেন আমি মহা খুশি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অন্তত আরো 30 বছর লাগবে এগুলা থেকে উত্তরণ হতে। এরপর আপনি পারবেন না, কারণ ভারতের রাষ্ট্র যতদিন আছে বাংলাদেশকে কবজা করার কৌশল, নাম্বার 1 কৌশল হচ্ছে জামায়াত ইসলামী নামটা, নাম্বার 1। এবং এটা তারা চায় এটা যেন না হয় কোনোদিন, এটা যেন থাকুক সারা জীবন, কারণ এটাই তাদের পলিসি। এই যে বাংলাদেশে মাদক কোথা থেকে আসে? ভারতের পলিসি হলো বাংলাদেশের প্রায় 50% তরুণদেরকে মাদক দ্বারা আক্রান্ত করা, কারণ তরুণ সমাজ যখন মানে ধ্বংস হবে এই দেশটাকে দখল করতে সুবিধা হবে। আমি আবার বলছি, যদি কোনোদিন কেউ আপনার মানে সরকারে কেউ হাসি দেয়, আপনি ধরে নেবেন যে এ ভারতে গেছিল কিনা, সম্ভবত সেখান থেকে ঠান্ডা লাগে। আমি এটা কেন বলি, এগুলা পলিসিগুলা আপনারা বুঝতে পারছেন কি হয়েছে। এখন শুনুন নজিরবিহীন ঘটনা, এই শুনুন উনি কি বলে, শুনুন আপনারা, মানে দেখেন ভারতীয় ষড়যন্ত্র কাকে বলে, দেখেন, শুনেন অবাক হবেন। গতকালকের একটা মেসেজ শুনেন। পঞ্চগড়ে হোসেন মোহাম্মদ এরশাদ একটা অফুরন্ত গ্যাসের সম্পদ পেয়েছে, শুনেন। সেখানে শত শত কোটি টাকা বিনিয়োগ করে গ্যাস উত্তোলনের জন্য ব্যবস্থা নিয়েছিল। একটা ভারতীয় হেলিকপ্টার যেদিন এটা ঘুরতে আসতো ওই এলাকাটা দেখার জন্য, তারপরের দিন থেকে ওই প্রজেক্টটা বন্ধ। কি কারণে শুনেন, সেটা গতকালকে সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে। আপনারা এখানের মধ্যে কি মিটিং এ কি বক্তৃতা, এই দেখেন, এই যে এখানে বক্তব্য তারা দিছিল এটা চোয়া যারা মুক্তিযোদ্ধা বুয়া কে মুক্তিযোদ্ধা না, এই অনুষ্ঠান ছিল এটা। এখানে উনি বলছেন আলোচনা কি এগুলা নিয়ে হওয়া উচিত না? আমাদের সাবজেক্টও থাকা উচিত এগুলা। আমরা মানে আমাদের প্রত্যেকটা বড় ইনসিডেন্ট তদন্ত করা দরকার, কারা ঘটিয়েছিল এটা। আমি তো মনে করি প্রত্যেকটা জিনিসে ভারতের হাত আছে। এখন আপনি দেখেন আপনি এই দেশকে কিভাবে নিয়ে যাবেন? এদেশের রাজনীতিবিদ অথর্ব অপদার্থ, এদেশের ভবিষ্যৎ খুবই সংকটাপন্ন। এবং আওয়ামী লীগকে এই যে সাপ এবং
মানে ক্রোকোডাইলস মানে এটা 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 কি ধরনের অসভ্যতা ভাই? এটা ভারতের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখনই তো উচিত হলো। কেন তারা ডক্টর ইউনূসকে চায় নাই? কারণ ডক্টর ইউনূসের নেটওয়ার্কটা এমন বড় নেটওয়ার্ক ছিল, সারা ভারতীয়রা যা পারে নাই ডক্টর ইউনূস একাই তা করে গেছে। বাট ডক্টর ইউনূস অনেকটা ফেল করেছেন। কেন? রাজনৈতিক চাপে মারাত্মক ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে, এবং অপদার্থ উপদেষ্টা উনি নিয়োগ দিয়েছিলেন, ওনার দোষ ছিল অনেকগুলো। ওনার নিজের মানুষ, চিরাঙ্গের মানুষ, ওনার কাজ করতে এনজিও কর্মী, যৌনকর্মী, সরি আপনার এই যে আপনার ওই যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মী, মাঠ কর্মী, এদেরকে উনি সংসদ নিতে হবে, ওনাকে দিতে হবে। এই জন্য এই ধ্বংস করেছেন উনি। না হলে আমরা অনেকগুলো রিজাল্ট আমরা পেতাম। এই যে উনি কেন কেন ডক্টর ইউনূসকে পারে নাই? ডক্টর ইউনূসের এই যে এখন আপনি জাতিসংঘ থেকে জুলাই বিপ্লবের মানে এই যে হত্যাকাণ্ডের এখনো বিচার চায় জাতিসংঘ। গত 2 দিন আগে আমি বলেছিলাম আপনার ডক্টর এলিস, যিনি যিনি গুম বিরোধী মানে আপনার মানে নির্যাতন যে কমিটির মানে প্রধান, উনি কি বলেছেন? বিচার হতেই হবে। এগুলা কি মনে করেন এমনিতে আসে? জাতিসংঘ মানে কি এমনি কি বসে আছে? এটা নো নো, এগুলো গিয়ে দেখেন ডক্টর ইউনূস হোয়াটসঅ্যাপে নানাসারা করে এগুলা। দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য বটম লাইন। ডক্টর ইউনূস নিয়ে এত মাথা ব্যথা আর এত অপপ্রচার পৃথিবীতে কোনো একটা সরকার প্রধানের বিরুদ্ধে এত অপপ্রচার পৃথিবীর কোথাও হয় নাই। ডক্টর ইউনূসকে নিয়ে যে অপপ্রচার করেছে, তাকে তালেবান থেকে শুরু করে জঙ্গি থেকে শুরু করে কোনো কিছু বাদ দেয় নাই। অথচ আমরা এটা ঠিক মতো প্রতিবাদেই বর্তমানে আমরা করতে পারতেছি না। আপনার কেন? কারণ ডক্টর ইউনূস বাংলাদেশের অ্যাসেট ছিল। এই লোকের একটা চিঠিতে পৃথিবীর এমন কোনো রাষ্ট্রপ্রধান নাই যে একবার 10টা মিনিটও চিন্তা করবে না যে এটার উত্তরটা আমি কিভাবে দেবো। এই হলো তার মানে উনার এমন কোনো রাষ্ট্রপ্রধান নাই আমার ধারণা যার হোয়াটসঅ্যাপ নাম্বার তার কাছে নাই। আপনি এটা তো নজিরবিহীন ঘটনা। এজন্য তো ভারত কোনো কিছু করতে পারে নাই। ভারতকে একদম দৌড়ের উপর রেখেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আজকে দেখেন ঘুরে ফিরে আমরা সেই আগের অবস্থায় পতিত হচ্ছি, এবং দেয়ার আর মেনি রিজনস। আমি এটা জানি, এজন্য আমি বলছি। আপনি উনি দেখেন কত বড় বাংলাদেশ পরিবর্তন হয়ে যেত, সেই জায়গাগুলো দেখেন বন্ধ করে দিল, সিলগালা করে দিল। কেন ভাই? কেন? এটা আমরা আগে শুনলাম না, এখন কেন? আপনাকে আমি মানে এই একই ধরনের আরেকটা ক্লিপ আমি আপনাদেরকে শোনাই, আপনারা শুনেন। কোথায় গেল রে বাবা? এই যে আচ্ছা, এই দেখেন এখানে এটা তো এখন চাউর। এটা নিয়ে আপনাদের কথা বলা উচিত না? এখন কে মুক্তিযুদ্ধ করেছিল? ফজু পাগলা কোথায়? এই হারামজাদারে বলেন, এই হারামজাদা তুই এগুলো নিয়ে কথা বল, তুই বিষ ছড়াইস না এদেশে। আর বিষ না, 54 বছর তোরা বিষ মানে চতুর্দিকে তোরা তো ছড়িয়ে দেশটাকে কুক্ষিগত করে রেখেছস হারামজাদা। এই ইটনা মিঠা মনের মানুষ, গরিব হত দরিদ্র, অশিক্ষিত মূর্খ, আর না হলে এই মতো একটা ইডিয়েটকে কিভাবে এমপি বানায়? ফজা পাগলার মতো ব্যক্তি এমপি হতে পারে? সে তো সারাদিন দেখি খালি 1971 নিয়ে চলে আছে। এ হারামজাদা 2026 চলতেছে এখন। What the fuck we are doing right now? This is unbelievable. তো এগুলোই হচ্ছে আপনারা এবং পাকিস্তানের সাথে সব ধরনের আপনার মিলিটারি ডিল করে রাখেন। এদেরকে মনে রাখবেন, ভারত শক্তের বক্ত, নরমের জম। ভারতকে যদি আপনি দৌড়ের উপর রাখেন ঠান্ডা, এরা খুব ভীতু মানুষ কিন্তু ভারতীয়রা। মানে আপনি যদি দেখেন, ধরেন এখানে একটা ঝগড়া লাগছে, আমি আপনাদেরকে বলি, ধরেন একটা ঝগড়া লাগছে, ভারতীয়রা এত সহজে রাস্তাঘাটে মানে ঝগড়াঝাটি করে না, বাট তারা এদিকতে তারা কিন্তু উগ্র না, উইরতে। তবে আরএসএস এর বিজেপি যে উগ্র, যেটা ভারতে দেখছেন যেন ডিসকাস্টিং ফেস, এই খায় না, কারণ লতা পাতা খায় তো সারাদিন, মিটটিট খায় না, গরু মাংস খাওয়ার জন্য আমি বললাম কতবার, না খাবে না তারা, বাদ দেন। আচ্ছা ঠিক আছে, ধর্ম তাদেরকে না করছে, হিন্দু ধর্মে কোথাও নাই গরু মাংস মানে খাওয়া নিষিদ্ধ, আননেসেসারি তারা বানিয়ে ফেলছে। কত সুন্দর স্বাস্থ্য হইতো, ভালো একটা মানে বডি টডি নিয়ে চলাফেরা করতে পারতো। এরা খুব ভীত প্রকৃতির, কিন্তু মনে রাখবেন এরা একজন পাকিস্তানিকে দেখলে 10 জন ভারতীয় থাকলে তারা এইভাবে ভীত থাকে। কারণ কখন পাকিস্তানিরা জানে তো ফাটানরা এমন থাপ্পড় দিবে, থাপ্পড়ের সাথে কোথায় কে যাবে কেউ জানে না। সত্য কথা বলছি আমি। বাংলাদেশের মানুষ ভদ্রতা দেখাবেন, এ দেশকে দখল করে নিবে তারা। হোয়াট উইল দ্য পিপল অফ দিস কান্ট্রি আন্ডারস্ট্যান্ড দিস? when will we understand? We started to understand that by. কিন্তু আমাদের রাজনীতিবিদরা সবচেয়ে বড় সমস্যা, আমি তো প্রথমেই বলেছি লাইভের শুরুতেই, 2টা প্রবলেম আমাদের দেশে: ডিসফাংশনাল এবং ইনকম্পিটেন্ট পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যান্ড দ্য পলিটিশিয়ানস, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ভারতীয় আগ্রাসন। এই 2টা হচ্ছে সবচেয়ে বড় বিপজ্জনক আমাদের জন্য। এই 2টার থেকে যদি আমরা মুক্ত না হতে পারি, এদেশের কোনো ভবিষ্যৎ নাই। তবে এখানে গুড নিউজ বলে রাখি, ভারতীয়রা অনেক মানে ভারতের জন্য বিপদ আছে, আমাদের এখানে হাত দেওয়া লাগবে না। ভারত খালিস্তানপন্থী, ভারতের 7 সিস্টার, এগুলো আগুন সারা জীবন লেগে থাকবে, এই আগুন কখনো নিভাইতে পারবে আমরা, আমাদের কিছু করতে হবে না। শুধু আমাদের দেশটাকে প্রোটেক্ট করেন, মানে ভারতীয় আগ্রাসন থেকে, ষড়যন্ত্র থেকে। এবং যদি দায়িত্বহীন ভাষায় ডক্টর ইউনূস যেভাবে বলেছে, এভাবে যে বলা যায় ভারতকে, ভারত ঠান্ডা থাকবে। ভদ্রতা দেখিয়ে
এদেরকে ঠান্ডা করতে পারবেন না। এরা খুব নিকৃষ্ট প্রকৃতির কিছু মানুষ এই বর্তমান ভারতটা। আমি সব ভারতীয়দেরকে বলছি না, যারা সরকার পরিচালনা করে। এবং নরেন্দ্র মোদী একজন চরম মুসলিম বিদ্বেষী একজন লোক, মূর্খ, একটা তো মূর্খ মানুষ। আপনার জানেন যে টি ভেন্ডার ছিল ভদ্রলোক। সো এই ধরনের লোক, এবং এটা ভারতের জন্য খুবই, এত বড় একটা দেশ, ভারতের বিপদ ভারত নিজেই ডেকে আনছে। এদেশে সব ধর্মবর্ণের মানুষ নির্বিশেষে থাকবে ঐক্যবদ্ধ। যদি একটা ধর্মের মানুষ নিগৃহীত হয়, মাইনরিটিরা নিগৃহীত হয়, বিশাল বড় এই দেশের মানে ভবিষ্যৎ টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির জন্য মারাত্মক বিপদ কিন্তু নরেন্দ্র মোদী নিয়ে আসছেন। এবং এটা দেখবেন আপনি আগামী কয়েক বছরে কি পরিমাণ রূপ ধারণ করে। এখন আমি আপনাকে বলি, সবচেয়ে বড় যে জিনিসটা হলো এখন, সেটা হলো যে আমাদেরকে মানে পাকিস্তানের সাথে মিলিটারি অ্যালায়েন্স, ইজিপ্টের সাথে, তুরস্কের সাথে করতে হবে, করে ভারতকে এই গ্যারান্টি দিতে হবে। আমিও চাই, আমি যদি রাষ্ট্রপ্রধান হই, আমি প্রথম দিনই ভারতকে এটা ডেকে নিয়ে এসে বলবো, ইউ নো হোয়াট, আপনারা যদি আমাদের কাছ থেকে আপনাদের দেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা কোনো কারণে মনে করেন বাংলাদেশের দ্বারা বাংলাদেশে অবস্থান করে কেউ এই কাজ করেছে, লেট আস নো, উই টুগেদার উই ক্যান গো আফটার দিস ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অফ পিপল। দ্যাটস দ্য বটম লাইন। এটা আমি মনে করি উই নিড টু মেক ইট ক্লিয়ার টু দ্য ইন্ডিয়ান্স in return, that তো ভাষায় বলা দরকার। আপনারা you cannot meddle or you cannot আপনারা interfere in our political affairs, internal political affairs or any affairs. That's the bottom line. এটা যদি না বলতে পারেন, এরা আমাদেরকে ছাড়বে না। এবং এখানে যে বর্তমানে ষড়যন্ত্রটা কোন দিকে হচ্ছে, প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো জামায়াত বিএনপির ভিতরে মারাত্মক দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া। তাহলে কি দাঁড়ালো? বিএনপি একা হয়ে গেল, আপনি দেখবেন। তারপরে কি হলো? ভারত আস্তে আস্তে এই ফাঁক দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে, এই ফাঁক দিয়ে। এবং আপনাকে বলি, এই যে নানান ধরনের সমস্যা এখন সৃষ্টি করতেছে, এগুলো সব হচ্ছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে ভারত পুনর্বাসন না করে, ততক্ষণ পর্যন্ত ভারত একদিনও শান্তি থাকবে না। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবং তবে এখানে বলে রাখি, ইরানিয়ান রেজিম বা এই যুদ্ধ যেটা হয়েছে মধ্যপ্রাচ্যের, এই যুদ্ধ থেকে মারাত্মক ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল ভারত, ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ হুকুম কোনো কিছু হয়নি, বরং এটার একটা মারাত্মক কনসিকুয়েন্স তাদের উপরে পড়বে। এখানে গুড নিউজ বলে রাখি ভারতীয়দের, এই যে আমি বললাম, আচ্ছা ভিডিওটা শুনেন, তার আগে বলে রাখি, ভারত বিশ্বের ৪র্থতম মানে বড় অর্থনীতির দেশ থেকে এখন ৭ম স্থানে চলে গেছে, অর্থাৎ ৩ ধাপ অবমানন হয়েছে ভারতের। এখন বুঝেন, টি ভেন্ডার দিয়ে অর্থনৈতিক বা রাষ্ট্র পরিচালনা করলে কি হতে পারে, তার একটা মানে উদাহরণ বা তার একটা, এখানে ওয়াই মোদি গভর্নমেন্ট ভেরি পপুলার ইন ইন্ডিয়া, বিকজ ন্যাশনালিস্ট পার্টি, এটা হিন্দু ন্যাশনালিজমের উদ্ভাবক এবং এটা পরিচালক এই মুহূর্তে। এই জন্যই তাকে ভোট দিবে, গড়তে গেলেও তাকে ভোট দিবে। দ্যাটস দ্য বটম লাইন। বিকজ উগ্র হিন্দুত্ববাদের এমন বিকাশ করেছে ভারতে, নজিরবিহীন ঘটনা। এবং সারা পৃথিবীর জন্য নয়, সাউথ এশিয়া এবং এশিয়ার জন্য সবচেয়ে বিপজ্জনক হলো ভারতে মানে ধর্মীয় উগ্রবাদের উত্থান। এটা আমাদের মিডিয়া, রাজনীতিবিদরা এটা অ্যাড্রেস করতেই পারে না আমরা, বিকজ এদের প্রথমত ভাষাগত দুর্বলতা, সেকেন্ড থিং হলো এদের জ্ঞান বা জানাশোনা এতটাই কম। এরা শুধুমাত্র ঘুম থেকে উঠে পড়ে, মানে আপনার ওই যে কি পড়ে, ওই যে কয়েকটা পত্রিকা আছে এগুলা পরে, আর ওই যে চ্যানেল আইতে কি দেখায় এগুলো দেখে তো আপনি কিছু শিখতে পারবেন না, কারণ এখানে কিছু শেখার নাই। আপনাকে শিখতে হলে বিদেশি চ্যানেল দেখতে হবে, নিউজ পেপার পড়তে হবে, আপনাকে এদের কথাবার্তা শুনতে হবে। কারণ বাংলাদেশ থেকে রাজনীতি শিকার অন্তত আর কিছু নাই বলে এটা আমি মানে মনে করি না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো এই দেখেন, এই কথাগুলো আবার দেখেন, শুনেন মনোযোগ দিয়ে। উদ্বোধনের মাত্র 7 দিনেই পুকুরে কেরোসিন তেলের খনি কেন কাউকে জানতে দেওয়া হয়নি। মাটির 900 মিটার নিচেই ছিল পেট্রোল অকটেনের বিপুল মজুদ, কিন্তু উদ্বোধনের মাত্র 7 দিনেই রহস্যজনক হেলিকপ্টার আর বিদেশি চাপে চিরতরে সিলগালা করা হয় খনিমুখ। সীমান্তের ওপারে ভারত ঠিকই তেল তুলছে, অথচ এই খনির তেল ভারত নিয়ে যাচ্ছে এখন। এটা কোনো দেশ ভাই? আপনি বলেন, আপনারা কতটা বিপদগ্রস্ত অবস্থায় আছেন আপনারা কল্পনা করতে পারবেন না। এদেশকে রক্ষা করুন। আমি আবার বলছি, জামায়াত ইসলামীকেও এগিয়ে আসতে হবে, জামায়াতের নাম এটা পরিবর্তন করা দরকার। তখন আপনারা, আর না হলে এই যে ফজু পাগলাদের মতো পয়জনাস ইডিয়েটরা এই দেশটাকে নিয়ে সারা জীবন খেলবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভারতীয় হাইকমিশন বা রয়ে কাজ করবে। এই যে আমাদের আব্বাসি, এই যে মহিবুল্লাহরা, আমরা কি এদেরকে কি আমরা কখনো অপছন্দ করতাম? দেখেন, কোনোদিন আমরা সবসময় তাদেরকে বলেছিলাম, আপনারা হুজুর যারা আছেন, আমি কিভাবে আমার রেসপেক্টটা এদের উপর উঠে গেল আমি আপনাদেরকে বলি। আমরা আওয়ামী লীগের সময় বলেছিলাম, আপনারা জামাতের পক্ষে যাবেন না, আওয়ামী লীগের পক্ষেও যাবেন না, বিপক্ষে যাওয়ার দরকার নাই। শুধু বলবেন বাংলাদেশে ক্ষমতা থাকতে গেলে আপনি জনগণের ভোটে আপনাকে ক্ষমতায় যেতে হবে, মানে আসতে হবে। এই কথাটাই বলেছিলাম যে আপনারা এই কথাটা ঐক্যবদ্ধ হন, এই কথাটাতে শুধু ঐক্যবদ্ধ হন এবং রুখে দাঁড়ান, আর কিছুই লাগবে না। জীবনে এক করা গেল না। সকালে যদি আব্বাসি বলে একটা, বিকালে চরমুনাই বলে আরেকটা, তারা ঐক্যবদ্ধ হয়ে, এবং একটাই কি, জামাত ক্ষমতা আসবে, দেশ ভারতের হাতে দিয়ে দেবে, তারপর জামাত ক্ষমতা আসলে তাদের সমস্যা। তো আমি বললাম জামাতের নামে সমস্যা, মওদুদিতে সমস্যা, গেট দ্য হেল আউট অফ দিস, দ্যাটস ইট।
দ্যাটস দ্য বটম লাইন। আমি জানি এটা রুড, কিন্তু আমি বলছি, আমি খুব ফিউচারিস্টিক মানুষ, ফিউচারের থট থেকে বলছি, জামায়াতের নাম, ইট ইজ এ বিগ প্রবলেম ফর আওয়ার কান্ট্রি রাইট নাও। তাদেরকে এটা চেঞ্জ করে জাস্টিস পার্টি, আমি তো এটা রেফার করলাম, বিউটিফুল নেম, ইনসাফ পার্টি দিয়ে না, এটা তার সমস্যা। এরপরে জামাতের সুরা সদস্য বা এগুলা তালেবানের সিস্টেম, মানে ইরানের মানে গভর্নমেন্টের সিস্টেম, ভাই এগুলো শুনলেই তারা মাথা নষ্ট হয়ে যায়। সরি টু সে দ্যাট, আমি জানি এগুলো আপনাদের খারাপ লাগবে, এগুলো থেকে এই সুরা সদস্য এগুলো বাদ দিতে হবে, এগুলা এগুলা তালেবানের মানে 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 ফরম্যাট, তালেবানের স্ট্রাকচার, এগুলো হচ্ছে ইরানিয়ানদের সমস্যা। ভাই দিস ইজ দ্য প্রবলেম, সরি টু সে দ্যাট ভাই, ডোন্ট টেক মি রং গাইজ, আমার ভুল বুঝবেন না, আমি আপনাদের ভালোর জন্য বলছি, আমি আপনাদেরকে এই দেশটাকে আপনারা বিপদে ফেলে দিবেন কিন্তু। এবং আবারও কারণ তারা এটা প্রেজেন্ট করেছে যে দ্বিতীয় শক্তি হিসাবে এদের উত্থান করতেছে, এবং আওয়ামী লীগ না থাকলে মন্দের মধ্যে হলো মানে তাদেরকে এই জায়গাতে রাখতে হবে। এই কাজটা তো এবার ইলেকশন হয়েছে, আমি আপনাদেরকে আচ্ছা ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমি জানি আমি কি বলছি, আমি জেনে শুনে বলছি, আমি সবসময় বলে যাচ্ছি। এবং আপনি বলবেন যে আবার একদিন যুক্তরাষ্ট্রের মাটিতে না, এটা দিবে না, এটা তাদের চ্যালেঞ্জ ভাই, ভারতের কিয়ামত পর্যন্ত তারা এই ষড়যন্ত্র করেই যাবে এগুলো নিয়ে। এবং বাংলাদেশটাকে জিম্মি করার জন্য এই মুক্তিযুদ্ধের এটা আজকে আমি আবার বলছি, যদি জামায়াত ইসলামী এটা তারা পরিবর্তন করে ফেলতে পারতো, তাহলে কি দাঁড়াতো? তাহলে তো মানে ফজু পাগলার বক্তব্য দেওয়ার কিছু নাই। এই দেখেন, চায়না রিজেক্টস ইউএস স্যাংশন অন ফার্মস বাইং ইরানিয়ান অয়েল। তো এই যে এগুলো চিরদিনের জন্য মানে এগুলো যাবে না ভাই, বিশ্বাস করে এগুলো থাকবে সারা পৃথিবী যতদিন আছে। এই সমস্যা আমি দেখি ফজু পাগলার এই ভিডিওটা পাই কিনা। ফজু পাগলা একদিন বলেছিল, আচ্ছা এরপরে আমিনুল ইসলাম বুলবুল গতকালকে একটা বক্তব্য দিয়েছে, আমি এটা নিয়ে আলোচনা করবো পরে আপনার। আচ্ছা, তো দ্যাটস হোয়াট ইট ইজ লেডিস এন্ড জেন্টলম্যান। যদিও আমাদের আশরাফুদ্দিন নিজাম ভাই ইজ ডুইং এক্সেলেন্ট জব, আমি ওনাকে বলবো উনি যেন আপনার এই কাজগুলা কন্টিনিউ মানে করে যান, এবং আপনার এই উনি একটু এক্সেপশনাল লেডিস এন্ড জেন্টলম্যান। এর বাইরে যত হিসাব মিলান না কেন, এই জীবনে কোনো হিসাব মিলাইতে পারবেন না আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে গেলাম। যদি মিলাইতে পারেন আর আমি আমি এই জায়গাতে ভুল হই, তাহলে আপনার এই কি বলে এটাকে, আমি সবচেয়ে বেশি খুশি হব। বাই দ্য ওয়ে, এখানে বলে রাখি যে গতকালকে আমিনুল ইসলাম বুলবুল উনি বলেছেন তাকে সরিয়ে দেওয়ার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ ছিল আইপিএল এর জুয়া বন্ধ করেছেন। এই জুয়ার মধ্যে অন্যতম জুয়ার মধ্যে জড়িত হচ্ছে তামিম ইকবাল, এই কুলাঙ্গার, যে 3 তারিখে যখন গণহত্যা হয় বাংলাদেশে, সে শেখ হাসিনার সাথে দেখা করেছিল গিয়ে তখন, এবং এটা লজ্জা জাতির জন্য, খুবই দুঃখজনক যে এই লোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। এই জন্য আমি বলছি ক্রিকেটের নামই নাই আমার ঘরে। ফাইনাল কখন হলো আইপিএল এর, আমার ঘরে সব ধরনের স্পোর্টস চ্যানেল আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারবো। আমার 70 নিচে টেলিভিশন, এবং 85 নিয়ে আসছে ওয়ার্ল্ড কাপ হিসাবে। 85 ইটস নট এ থিয়েটার, কজ চেক করছিলাম টিকিট, মানে যে লাইফ টাইম, ওয়ান্স ইন এ লাইফ টাইম একটু 2-1টা গেম দেখবো। আপনার ফাইনাল গেমের টিকিট কত টাকা জানেন? শুরু হচ্ছে মাত্র $16,000, বেশি না, $16,000। ক্যান ইউ ইমাজিন দিস? $16,000 ঠিক ফাইনালের টিকিট, যেটা আমাদের এখান থেকে 11 মাইল দূরে স্টেডিয়াম, সেখানে হবে। হোয়াট ইজ দিস? আর মানে আর যে বাকি যে গেম আছে, কোনো গেমের টিকিট নাই, যেটা আছে একটা হলো $31,000, একটা তো $65,000। এগুলো it doesn't make sense. Now, even if I have that money, I wouldn't do that. It's a stupidity. আপনি বরং মানে 85 ইঞ্চি টেলিভিশন দিয়ে থিয়েটার বানান, নাইসলি পরিবেশটা আরো উন্নত করেন আপনার লিভিং রুমের, করে সেখানে খেলা দেখেন বসে বসে। হোয়াট ইজ? এবং ফোনে তো আছে, অফিসে থাকলে দেখতে পারবেন, সব জায়গায় দেখতে পারবেন। দ্যাটস ইট লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ ডোন্ট হ্যাভ টু স্পেন্ড দ্যাট অ্যামাউন্ট অফ মানি আনলেস যদি আপনি এসালম হন, আনলেস আপনি যদি বসুন্ধরা গ্রুপ হন, আনলেস আপনি যদি জাভেদ চৌধুরী হন, আনলেস আপনি যদি শওকত আজিজ রাসেল হন, কারণ এটা বাংলাদেশের টাকা চুরি করেছে। আপনি জানেন তো এসালম, শামীম উসমান হন, এদের জন্য এটা কোনো ব্যাপার না, কারণ এরা তো মানে মনের মাধুরী মিশিয়ে বাংলাদেশ মানুষের টাকা চুরি করেছে, হাজার হাজার মানে কোটি টাকা। এদের বেলায় অন্য মানে জিনিস হচ্ছে এগুলো লেডিস এন্ড জেন্টলম্যান। সো অনেক কথাগুলো বললাম, রাগ করবেন না আমার উপরে, আমি আপনাদেরকে ভালো পাই, পছন্দ করি, আমি দেশের ভালো চাই, আমরা চাই আপনারা এই দেশটাকে রক্ষা করেন। আপনারা মনে রাখবেন, আপনারা 80% পলিটিশিয়ানস, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াটস কুড হ্যাপেন টু বাংলাদেশ ফ্রম ইন্ডিয়া ইন এবাউট 5 years টাইম, 10 years টাইম। ইউ হ্যাভ নো আইডিয়া। আপনারা সারাদিন আছেন, আমার নেত্রী এটা বলেছেন, আমার নেতা এটা বলেছেন, আমার নেতার পছন্দ, আমার নেত্রীর প্রশংসা। এই যে আপনাদের তেল মারা এবং এই যে অপদার্থ রাজনৈতিক ব্যবস্থা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমি মনে করি যারা এমপি আছেন, প্রতিদিন একবার হলেও আপনারা, আমি কয়েকটা পলিটিক্যাল টক শো আমি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমেরিকান পার্টিকুলারলি আমি বলবো আপনারা দেখবেন, প্রয়োজনে ট্রান্সলেটও নিয়ে এসে দেখবেন,
কেন জানেন? এগুলো থেকে শিখবেন। আর আপনি যদি মনে করেন আমি রাজনীতিবিদ বিকজ আমি পল্টন ময়দান থেকে রাজনীতি শিখেছি, আপনি এমরা শিখেছেন, এমরা শিখেছেন আপনি। You have learned nothing but a bogus stuff. That's it. আপনি কোনো কিছু শিখেন না, কারণ বাংলাদেশে কোনো রাজনীতি নেই, তো শিখবেন কিভাবে? Sorry to say that, guys. Okay, to be honest, by hero and patriotic mother. No, that's I'm saying, guys. আমার তো কিছু না, আমাদের যা আছে, আমাদের তো বাংলাদেশে গিয়ে তো আমাদেরকে খাইতে হবে না। কিন্তু আমাদের প্রশ্ন হলো এই জায়গাতে আপনারা বিপদে পড়বেন ভাই, আপনারা মস্ত বড় বিপদের সম্মুখীন, বিকজ আপনারা রাজনৈতিক সেট আপ তৈরি করতে পারেন না এখন পর্যন্ত। এটা একটা এই সুযোগটা তৈরি হয়েছিল, একটা সম্ভাবনা তৈরি হয়েছে। জামাত ইসলামী সৎ কিছু মানুষ আছে, বাট তারা সারাদিন আছে, তারা একটা নিয়ে পড়ে। তারা, আমি আবার বলছি, কোনো জিনিসে যদি ফিতনা সৃষ্টি হয় দেশে, এবং অন্য মানুষ ধর্ম এই দেশের ধর্মীয় মানে সংখ্যালঘু মানুষদেরকে নির্যাতন করে, এদেরকে বিপদে ফেলে, দেশ জাতি ধর্ম বর্ণের স্বার্থের বিপক্ষে যায়, আমি মনে করি আপনাকে এই অবস্থান পরিবর্তন করতেই হবে। এটা ইসলাম বলছে, এবং জামায়াত ইসলামের নাম জামায়াত ইসলামী রাখা এই মুহূর্তে এটা ফিতনার পর্যায়ে পড়ে। নাও ইট ডাজন্ট মিন যে জামায়াত ইসলামী থাকলে বাংলাদেশের ক্ষতি এর বিকজ এটা নো। এই নামটা পরিবর্তন করে আপনারা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার জন্য যুক্ত হতে পারেন, এইটাই আমার বক্তব্য। কেননা আপনাদের সার্ভিস একবার জাতি দেখুক, এটা আমরা চাই। আর বিএনপি তো সারা জীবন থাকবে না, তাদের পরে তাহলে কে? মাথায় রাখেন, তাদের পরে তাহলে কে? আপনি মনে করেন এনসিপি আর জামাত মিলে মানুষ ভোট দিয়ে দিবে, বিএনপি ব্যর্থ, মানে পানি উঠে গেছে, চট্টগ্রামে তেল আনতে পারে নাই। হেল নো, দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। ইভেন 99.9% ভোট যদি আপনি পান, আপনি আর বিএনপি 0.01% পায়, আগামী ইলেকশনে গ্যারান্টি দিয়ে দিলাম তেমন বিএনপি ক্ষমতায়। দ্যাটস ইট। এবং আপনাকে এটা হাস্যকর মনে হতে পারে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমেরিকা এবং ব্রিটেনের মতো না হবে, এর থেকে পরিত্রাণ নাই। তবে 30-40 বছর অপেক্ষা করুন, এর ভিতরে দেশ আরো ভয়ঙ্কর বিপদে পড়ে। তো আল্লাহ বাঁচাইছে আমাদেরকে। এবার কিভাবে বাঁচিয়েছে আমি আপনাদেরকে বলি। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের ফলাফলটা একটু টুইস্ট করেছে। এটা চেয়েছিল ভারত অন্যভাবে, যদি থাকতো ভারত বাংলাদেশকে ভালো বিপদে ফেলতো, এবং পাকিস্তান যেন বেঁচে থাকে, তুরস্ক যেন বেঁচে থাকে। এরাই আগামীতে বাংলাদেশকে রক্ষার ভারতের জন্য উমকিয়ে দাঁড়াবে, আর না হলে বাংলাদেশ বিপদগ্রস্ত হবে, এটা বলে দিলাম। পাকিস্তান যেই থাকুক না কেন, একমাত্র মুসলিম পারমাণবিক অস্ত্রধারী দেশ, মাথায় রাখবেন। এবং এদেশের এই সাউথ ইস্ট এশিয়ার ব্যালেন্স অফ পাওয়ারের জন্য পাকিস্তানের এই স্টেবিলিটিটা কতটা প্রয়োজন, যদি রাজনীতি বুঝতেন তাহলে বুঝতেন এটা আমরা কি বলতে যাচ্ছি। আর না হলে তো পাকিস্তানের সমালোচনা করেন, যে সমালোচনা করে আওয়ামী লীগের কুলাঙ্গাররা আমরা দেখলাম, সেও জানে না, তার বাপের খবরও থাকবে না বাংলাদেশে যদি এইটা হয়। কারণ যারা আসবে, যারা নিতে চাচ্ছে দেশটাকে, কবজা করতে যাচ্ছে, কতটা উগ্রবাদ কল্পনার বাইরে। সো আমি জানি আপনারা আমার এই বক্তব্যে কষ্ট পেতে পারেন, বাট কষ্ট পাবেন না। কেন কষ্ট পাবেন না? আমি খুব তিক্ত সত্য তুলে ধরেছি আপনাদের সামনে। যদি আপনারা আমার এই বক্তব্যের বাহিরে বাংলাদেশের হিসাব মিলাইতে পারেন, মানে ফিউচারের বা ভবিষ্যতের, শোনা যায় না? এখন তো শোনা যাচ্ছে। ইজ ইট ওকে নাও? ইজ ইট গুড? এখন কি শোনা যায় কিনা বলেন, আমরা জানান। আই বিলিভ ইটস রাইট নাও। ইয়েস, থ্যাংক ইউ। সো আমি এতটুকু বলি যে আপনারা আপসেট হবেন না। আমি অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে দেখতে দেখতে আমি মনে করি someone got to come out, someone got to speak out against this odd. If not, we will face serious trouble. এবং একটা সংঘবদ্ধ সুশিক্ষিত সৎ মানুষের গ্রুপ অফ পিপল, তারা কোনোদিনই রাষ্ট্র ক্ষমতার স্বাদ পাবে না, which is much needed right now. If they do not change their position, it's not going to happen. এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, unless a dramatic change takes place in the world, অথবা বাকিগুলো না হয়। এই জন্য আমি বলছি এটা করা দরকার। এটা করা 100টা পজিটিভ জিনিস আছে, না করা হয়তো একটা জিনিস আছে। এটা করা 100টা পজিটিভ জিনিস আছে। এবং বিএনপি থাকা অবস্থায় আপনার you can be flourished, you can cherish your political ambitions, and this is the high time you can do everything in Bangladesh, because তারেক রহমান প্রধানমন্ত্রী থাকলে আপনাদেরকে ধ্বংস করে মেরে ফেলবে না হাসিনার মতো, এটা মাথায় রাখবেন আপনি। এবং দিস ইজ এ হাই টাইম। মোমেন্টটা মিস করবেন, পস্তাবেন, ক্ষতিগ্রস্ত হবেন, পরে কান্নাকাটিও করে পাবেন না। কারণ মানে সবার
ভবিষ্যতে গ্যারান্টিটা ভেরি ইম্পর্টেন্ট। এমনও হতে পারে আগামীতে, আমি আপনাদেরকে বলে রাখতেছি, আমি তো বললাম যে এবার যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ সারা পৃথিবীর পলিটিক্যাল ডায়নামিজম মানে আপনার মেকানিজম চেঞ্জ করে দিয়েছে, এটা এবং এটা যদি আপনি বুঝতে ব্যর্থ হন, খালি বাংলাদেশের মানে দেখে রাজনীতি করবেন না, এই দেশ পরিচালনা করতে পারবেন না, ভারত থেকে বাঁচাতে পারবেন না আপনি। আমি আবার বলছি, দুটো পথ এখন বাংলাদেশের সামনে, হয় ভারতের মানে নতজানু হয়ে আজ্ঞাবহ হওয়া একদম শেখ হাসিনার মতো, আর না হলে আপনি তাদেরকে মানে বলা যে উই আর এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ডোন্ট কাম টু ইন্টারফেয়ার ও মেডাল আপনার উইথ ইন্টারনাল অ্যাফেয়ার্স, দ্যাটস আমার লাইন। আর ভারতের কাছে যদি আপনি বন্ধু সাজতে চান, তারা জীবনে আপনাকে বাইরে হিসাবে নেবে না, এই জীবনে বন্ধু ভাববে না তারা, এটা ইটস নট ইন দ্যাট ক্যারেক্টার, দ্য বিল্ট ইন টু বি অ্যান্টি বাংলাদেশি, ইউ গট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ দ্য বটম লাইন, পার্টিকুলারলি বিজেপি গভর্নমেন্ট। শুধু বিজেপি, এর আগে কংগ্রেস ছিল না, শেখ হাসিনাকে কে বসেছিল মনে নাই? প্রণব মুখার্জি কোন দলের কি ছিল, মানে রাষ্ট্রপ্রধান ছিল মনে নাই? তারা তো দেয়ার সেম। 1971 সালে বুদ্ধিজীবী যারা হত্যা করে সেই সময় কে ছিল? কংগ্রেস ছিল না? So that's the other side of the coin. That is the bottom line, ladies and gentlemen. Don't take me otherwise. আমি সবাইকে বলবো, put Jamaat Islami under immense pressure to do and change their position. And we have a bright future for Bangladesh. If not, your future will be jeopardized and your generation future will be in a limbo. I'm telling you today, take a note, write it down. এর বাইরে যদি বাংলাদেশের হিসাব মিলাইতে পারেন, আমি আপনাদের আসি, আমার বলবেন যা ইচ্ছা তাই বলবেন, which is I want, but it's not going to happen. That is the bottom line. আমি আবারও বলছি, বারবার বলছি, এখন যারা ইনফ্লুয়েন্সার যারা আছেন, ওই যে পিনাকি দাঁড়িয়ে, এদেরকে এখানে মনোযোগী দেওয়া দরকার। এরা হুদাই খালি সারাদিন বুলু বরকতুল্লাহ বুলু কি করেছে না করেছে এর পরে আছে, এগুলো নিয়ে তো আপনার সমস্যা না, সমাধান না। আপনি এদের সমালোচনা করবেন, তারা আবার ক্ষমতায় যাবে, আপনাদের বাপের ক্ষমতা না এখান থেকে আটকানো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, unless you change your position and you do some reforms in a political party. That's what it is. Be blessed, ladies and gentlemen. And once again, don't take me, otherwise, don't take me your enemy. I'm telling the truth, and this is a bitter truth. And I assess situation by analyzing all the futuristic stuffs and the current global affairs. That's what I put into the processing, and I get the result. And I'm talking about for a long time, and I cannot be wrong in this case. I wish I would be, but I don't think so. That's the bottom line. Have a blessed day. See you next time. Assalamu alaikum.